গুড ইভিনিংয়ে মমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি, দুদিন ধরে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে। মানে বুঝতে পারছি না কি হচ্ছে, পেটের প্রবলেম হচ্ছে, খেতে ইচ্ছে করছে না, আর সবসময় একটা ঘুম ঘুম পাচ্ছে। তো সেই কারণে না মানে ম্যাক্সিমাম টাইমটাই মানে কাজ করে একটু শুচ্ছি, ঘুম হচ্ছে না, কিন্তু ওই আচ্ছন্ন মতো একটা মানে মনে হচ্ছে। সন্ধ্যাবেলা হয়েছে, এখন চা করছি, আর সারাদিন ক্যামেরা অন করিনি, কীরকম একটা লাগছে। প্রত্যেকদিন তোমাদের সঙ্গে কথা বলতে না পারলে আমারও যেন মনটা কীরকম একটা হয়। তো সেই জন্য আমি ক্যামেরা অন করলাম, আর ব্লগটা এখন থেকে স্টার্ট হচ্ছে। এখন বাজে 6:10। তো আজকে মঙ্গলবার, সারাটা দিনই ওইভাবেই কেটেছে, খাওয়া দাওয়া সেরকম কারোরই হয়নি। তো ছেলে মেয়েরও ওইভাবেই চলছে, ওরা স্কুলে গিয়েছিল। সকালে করেছি ফ্রাইড রাইস, মুনিয়া টিফিন নিয়ে গেছে। ওর বাবা সকালে রান্না করে দিয়েছি, ভাত, ডাল, আলু ভাতে, কাঁচকলা সেদ্ধ, কারণ ওরও শরীরটা খারাপ, ওরও পেটটা খারাপ যাচ্ছে কদিন ধরে। তো এই নিয়েই বাড়িতে চলছে। বাবাইও ফ্রাইড রাইস করেছিলাম, ওই খেয়েছে। তো আর কিছু খাওয়া হয়নি, ভাত করেছিলাম, সমস্ত পড়ে রয়েছে। রাত্রিরে দেখি যদি পারি কিছু রান্না করব। আর এখন খুব খিদে পেয়েছে, 1 কাপ চা করে 2টো বিস্কুট দিয়ে খাই, তারপর আবার সন্ধ্যা দিতে যাবো। ম্যাঙ্গো, আয় বিস্কুট নিয়ে যা। আয় এদিকে আয়, ওই মাত্র খেয়েছে, ওই জন্য খিদে। আসো এদিকে আসো। খাবি না? খিদে নেই এখন, এখন খিদে নেই, খিদে নেই। খাও, খাও, এনো এনো এনো। ও নিজে থেকেই খাবে। এনে চলুন, চা খাওয়া তো আমার হলো, এবারে সন্ধেটা দিয়ে নিই। অনেকটা সন্ধে হয়ে গেছে, আর ঠিক টাইম মতো পুজো করতে না ঢুকলে মাথাটা যেন আমার কীরকম উৎক্ষিপ্ত হয়ে যায়, জানি না কেন। তো যতক্ষণ না ঠাকুর ঘরে ঢুকতে পারি ততক্ষণ আমার মনে শান্তি হয় না। সারাদিনে কাজকর্ম করি ঠিকই, কিন্তু ঠাকুর পুজোর টাইমে যদি পুজো করতে না পারি না, সেই দিনটাই আমার খারাপ যায়। তো যত তাড়াতাড়ি পুজো করে নিতে পারবো, যত তাড়াতাড়ি সন্ধেটা দিতে পারবো, আর বেশিক্ষণ ধরে ঠাকুর ঘরে কাটাতে পারবো, সেই দিনটাই আমার মনে শান্তি আসে। না হলে সত্যি খুব অশান্তিতে ভুগি আমি, কেন জানি না। তো যতক্ষণ ঠাকুরের কাছে সময় কাটাতে পারি ততক্ষণই মনে হয় যেন মাথার মধ্যে কোনো রকম খারাপ চিন্তা আসে না, অনেক পজিটিভিটি কাজ করে। আর অন্য সময় বসে থাকলেই মনে হয় যেন কি হচ্ছে কি হচ্ছে। এটা বেশ কিছুদিন ধরে আমার মধ্যে হচ্ছে। তো সেই কারণে চেষ্টা করি আমি পুজোটা ঠিক টাইমে করে নিতে। হয়ে ওঠে না অনেক সময়, হয়তো সংসারের কাজের চাপে টাইম মেনটেন করা হয় না, কিন্তু তাও চেষ্টা করি আমি। আর সত্যি কথা বলতে কি, ঠাকুর পুজো করতে ঢুকলে যদি সেই সময় অন্য কোনো কাজের টান থাকে না, ঠাকুরের দিকে মন দেওয়া যায় না। সেই কারণে সমস্ত কিছু করে নিয়ে, সবার সব বায়না সামলে নিয়ে তারপরেই আমি ঠাকুর ঘরে আসি। আর ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে বলেও নিই যে ঠাকুর যেভাবে রেখেছো তুমি, সেইভাবে তুমিও থাকবে। তো একমাত্র ঈশ্বরই তো চুপ করে সব কিছু সহ্য করেন না, আমরা কথা বলি, ওনারা তো আর কথা বলতে পারেন না, তাই আমাদের সব অত্যাচার সহ্য করেন। আর মাঝে মাঝে ওই জন্য কষ্টও পাই, আর সেটা ওনারই দেওয়া, আমরা বুঝে উঠতে পারি না। তো যাই হোক, চারিদিকে আমি একটু ধূপ ধুনো দিয়ে নিই। আর এই ধূপ ধুনো সন্ধ্যাবেলা দেওয়ার পর যে পজিটিভিটি কাজ করে, তার মতো মনের শান্তি আর কিছুতে হয় না।
যেহেতু দুপুরে প্রায় কারোরই ভালো করে খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য মুনিয়ার খিদে পেয়ে গেছে, বাবাইও খাবে আর টিফিনও হবে আমাদের, সেই জন্য একটু বানাচ্ছি এই যে গোলা রুটি। তো মুনিয়া বললো মা একটু গোলা রুটি বানাও, ওর খিদে পেয়েছে খুব, তাড়াতাড়ি করে খেতে দিই। বাড়িতে বানানো এই চটজলদি রেসিপিটা আর অন্য কিছুর সঙ্গেই তুলনা করা যায় না। হঠাৎ করে খিদে পেলে গোলা রুটির মতো ভালো জিনিস আর কিছু হয় না। আর যদি একটু সবজি কেটে দেওয়া যায় বাচ্চাদের শরীরের জন্য তো খুবই উপকারী। তো এখানে আমি শুধু টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু আজকে নিরামিষ হচ্ছে। আমি একটু খাবো, কারণ সেই দুপুরবেলা খাওয়া হয়েছে, খিদে তো পাই, তো সেই কারণে পেঁয়াজটা আর অ্যাড করিনি। আমি শুধু টমেটো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু গোটা ধনে জিরে পাঁচফোড়ন আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, নুন আর অল্প চিনি দিয়েছি। তো সেই দিয়ে গোলা রুটিটা বানিয়েছি। কেন কালকে কি আছে? হিস্ট্রি আর বায়োলজি দুটো করে পরীক্ষা বেচারার। করে নাও। বায়োলজি হিস্ট্রি সব কমপ্লিট আছে নাকি করতে হবে? বায়োলজিটা ইনকমপ্লিট। ঠিক আছে করো, আমি এটা করে এসে বসছি। ওয়েলকাম। খেয়ে এবার কিন্তু ড্রয়িংটা নিয়ে বস। গোলা রুটিটা খেতে এত ভালো হয়েছে যে মুনিয়া বাবাইকে আর একটা করে আমি ভেজে দিচ্ছি, আর বাকি যেটুকু থাকবে সেটাও ভেজে রেখে দেবো, ওদের যদি ভালো লাগে টুকটুক করে নিয়ে খাবে। গোলা রুটি টিফিন ফিফিন তো খেলো বাবাই মুনিয়া, আর ও এই মাত্র অফিস থেকে ফিরলো, এখন বাজে 7:45। চাটা খেয়ে বাথরুমে গেছে। সকালে তো আমি এই সবজিগুলো কিনেছি, ঢ্যাঁড়স, বেগুন, ঝিঙে, টমেটো, তরুলি, আবার ও আসার সময় এত বাজার করে নিয়ে এসছে। যেদিন বাজার হয় ডবল ডবল, আর যখন থাকে না তো থাকে না। তাই না, ও এক কারি বাজার করেছে এখানে, আলু, বিস্কুট, দেরাদুন রাইস। এখন মুনিয়ার ম্যাক্সিমাম দিনই টিফিনে ফ্রাইড রাইস বা পোলাও করতে লাগছে, বা বাড়িতেও এমনি হয় বিরিয়ানি টিনে হলে মুগের ডাল। আর আমি এখন এই যে সবজি কাটতে বসে পড়েছি, সব নিয়ে আজকে রাত্রিরেও রান্না হবে, প্লাস কালকের যা হবে সেগুলো সব কেটে রেখে দিই। চলো, আমার সবজি কাটা তো কমপ্লিট হয়েছে, এখানে সমস্ত সবজি গোছানোও হয়ে গেছে। আদা রসুন পেঁয়াজটাকে ছাড়িয়ে রাখলাম, আর এটা রাতে করব, মাছের ঝোল কালকে, আর এটাও একটা চচ্চড়ি মতো করব কালকে সবজি। আর মুনিয়া এই যে এখানে আমার কাছে বসে পড়ছে, ওকেও একটু একটু দেখিয়ে দিচ্ছি।
রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার, শুধু ভাতটা গরম করছি। আর এখানে কালকের একটু আটা মেখে রাখছি, মুনিয়ার কালকে টিফিনে রুটি তরকারি আছে। আর মুনিয়া এখানে বসে পড়ছে আমার কাছে, আর আমি এখানে রান্না করছি। সব কাজ একটু এগিয়ে রাখবে না, সকালবেলা এমনি উঠতে খুব প্রবলেম হয়। প্রথমত অনেকটা রাত্রিরে শোয়া হয়, সকাল সকাল শোয়া হলে না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া যায়, কিন্তু এতটাই রাত হয় আমাদের ঘুমাতে যে সব ভোরবেলা উঠতে পারা যায় না। আর আমার এমনিও ভোরবেলা ওঠার অভ্যেস নেই। ঠিক টাইমে সব কাজ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ভোরে ভোরে উঠে ওসব কাজ আমার হবে না। ইউনিয়ন ক্রিকেটের জন্য যাও বা একটুখানি ভোরবেলা ওঠা হচ্ছে, আদারওয়াইজ অফিসের রান্নাই হোক স্কুলের রান্নাই হোক আমি ঠিক টাইমে উঠে করে ফেলি। একদম ভোরে উঠেই আমাকে ছোটাছুটি করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। সেই জন্য কিছুটা কাজ এগিয়ে রাখি, আনাজগুলো কেটে রেখে দিই, সবজিগুলো আটা মেখে রেখে দিই, রেখে কাজটা অনেকটা এগিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় একা হাতে। মুনিয়ার এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, বাবাইয়ের ডিমের অমলেট হয়ে গেছে। রান্নাঘর সমস্ত ক্লিন হয়ে গেছে কালকে সকালে রান্নার জন্য। এখানে আমি ভাতের চালটাও একদম নিয়ে রেখে দিলাম, বাসনপত্র ওখানে ধুয়ে রেখেছি। আর ম্যাঙ্গোকে এবার ঢোকাতে হবে, ওর খাবার দিয়েছি কিন্তু ঘরে নিয়ে যাবো। এই যে ব্যাটা এখানে শুয়ে পড়েছে। কি গো, ঢোকো এবারে, অনেক ঘুরেছো, চলো চলো চলে এসো 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 এসো। অনেক ঘোরা হয়েছে, আর না 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 আর না, চলো চলো ওখানে চলো, নেটের মধ্যে চলো, নেটের মধ্যে চলো। সারাক্ষণে সারাদিনের যুদ্ধ এই খেতে বসে 5 মিনিটের মধ্যেই সব শেষ, তাই না বন্ধু? এই যে এতক্ষণ ধরে তোড়জোড় করে আনাজ কাটো, বাটনা বাটো, রান্না করো, তা সমস্ত কিছু এই 5 মিনিট খাবারটা বাড়লেই, খাবার খেলেই শেষ, তাই না? তো যাই হোক, মুনিয়াকে আমি ভাতটা মেখে দিই, মেখে দিলে তারপরও খেতে পারবে। আর আমার তো নিরামিষ চলছে 3 দিন ধরেই। তো রবিবারে ছিল গুরু পূর্ণিমা, সোমবারটা করেছি শ্রাবণ মাসের সোমবার, আর মঙ্গলবারে তো এমনিই আমি নিরামিষ খাই। তো সেই কারণে আমি মুনিয়াকে ভাতটা মেখে দিয়ে, ওকে এক গাল মুখে দিয়ে তারপর হাতটা দিয়ে খেতে বসবো। তার সাথে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। গুড নাইট, টাটা।